দেখো সেমিস্টার 1 ক্লাস 11-এর নিউটন ল থেকে অঙ্ক করছি। হ্যাঁ, তো এখান থেকে একটা 5 কেজি ভর একটা ইনক্লাইন প্লেন আনত তলে আছে, একে টি টান দ্বারা এদিকে আটকা আছে এই ব্লকটাকে। আর নর্মাল ডিরেকশন মানে লম্ব প্রতিক্রিয়া বল, মনে রাখবে স্পর্শ যেখানেই করবে কোনো বস্তু সেদিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল দেয়। এই বলটা যারা 11 নতুন উঠছে তাদের ক্ষেত্রে নতুন, কিন্তু এইটাও একটু ছিল হালকা লম্ব প্রতিক্রিয়া বল। তো এদিকে এর এমজি কাজ করে বস্তুটা। তো 5G আছে মানে 5 গুণিত 2 10, আমরা জিটা সবসময় 10 বোঝাবো। 50 নিউটন ওজন বল কাজ করছে। এবারে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়েছে, তো আমি সবসময় এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাতে আমি চলে আসবো, এটা 60 ডিগ্রি হবে ত্রিভুজ ধরো। তাহলে এইটার দুটা উপাংশ পাবে এই ওজনটার, একটা এইদিকে চলে যাবে এমজি সাইন থিটা, আর একটা এইদিকে চলে যাবে সোজা এমজি কস থিটা। শোনো, এমজি কস থিটা বলটা যা মান হবে সেইটাই হবে নর্মাল ডিরেকশন, কারণ আগে ব্যালেন্স করছে, বস্তুটা ব্যালেন্সে আছে তো, এখানে দাঁড়াই আছে বস্তুটা। আর টানটা যেটা দেওয়া আছে উপরে সেইটা ব্যালেন্স করবে এমজি সাইন থিটাকে। তো তুমি নর্মাল ডিরেকশন বলটার মান এমজি কস থিটা, এম দেওয়া আছে 5, জি সবসময় 10 বসাবে, আর কস থিটা মানে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে হাফ, মানে 5 5-এ 25 নিউটন হচ্ছে নর্মাল ডিরেকশন। এটা নিউটন। নর্মাল ডিরেকশন মানে লম্ব প্রতিক্রিয়া বল এদিকে যাচ্ছে 25 নিউটন। আর টানের মানটা হবে এমজি সাইন থিটা। তো এম এর মান 5, জি এর মান 10, সাইন থিটা মানে সাইন 60 ডিগ্রি মানে √3/2। তো 2 5 দুগুণে কাটা গেল, এটা হবে 25√3। তাহলে টানটা হবে 25√3 নিউটন, আর এটা 25 নিউটন। এভাবে যে কোনো আনত তলের অঙ্ক যদি ব্লক নামান থাকে, যে কোনোভাবে উপাংশ ভাগ করে ওজনের উপাংশটাকে ভাগ করতে হবে। সবসময় নিচের দিকে এমজি সাইন থিটা, এদিকে এমজি কস থিটা। এটা তুমি তোমার জীবনে ফিক্সড করবে, যেদিকে অ্যাঙ্গেল এই দিকটাতে এমজি সাইন থিটা, এই দিকটা এমজি কস থিটা, ঝাট করে মারতে হবে। এটা ঝেটাকসে মারলেই তুমি অঙ্কগুলো আর কঠিন লাগবে না। ওকে।